বিএনপিতে ভালো অর্থনীতিবিদ নেই? আপনি একটা সোয়েটার ব্যবসায়ী, তাকে এনে যিনি ঋণ খেলাপিতে ছিলেন তাকে এনে আপনি বাংলাদেশ ব্যাংক গভর্নর বানিয়ে দিলেন কেন? আপনি সাউথ এশিয়ানের যে বাংলাদেশ ব্যাংক গভর্নর, বিভিন্ন ব্যাংকের যে গভর্নরগুলো আছে আপনি তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন আর আমাদের ব্যাংকের ব্যাকগ্রাউন্ডটা দেখেন। আপনি যোগ্য ব্যক্তি দেন না, কোনো সমস্যা নেই। আপনি যখন তামিম ইকবালকে যখন বিসিবির প্রধান বানান কেউ প্রশ্ন তোলে নাই, কিন্তু পরবর্তীতে আপনি তো অন্য যে প্রত্যেকটা অর্থ কমিটি যারা আছে তাদের প্রধান আপনি বানালেন, আপনি বিভিন্ন রাজনীতিবিদের ছেলেদেরকে বানালেন, তাদের তো ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ড নেই। এর আগে কোকু সাহেবকে যখন ক্রিকেটের আনা হয়েছে কেউ প্রশ্ন তোলে না, কারণ কোকু সাহেব ব্যাকগ্রাউন্ড হচ্ছে ক্রিকেট। আপনি ব্যাকগ্রাউন্ডে ব্যক্তি থেকে দেন, কিন্তু আপনি তো দলীয় বড় বড় স্থায়ী কমিটির সদস্যদের ছেলেদেরকে দিচ্ছেন। আপনি কেন দিচ্ছেন? তাহলে তো আপনি তো বলেছেন ক্রিয়াঙ্গনে আপনি কখনো দলীয়করণ করবেন না, কিন্তু আপনি তো সেটি করছেন। তো সুতরাং প্রশ্নটা আসে যখন আপনি আপনার জায়গা থেকে তখন ফেরত আসেন, আর আমাদের দায়িত্ব হচ্ছে সেটাকে ধরিয়ে দেওয়া। সরকার যখন 18 ক যুক্ত করেছে আমরা বিরোধিতা করেছি, সরকার সেটা বোধগম্য হয়েছে, সেটা আবার সেটা থেকে ফেরত আসছে। কিন্তু আমরা যদি সে ধারাবাহিকতা যদি আমরা যদি সমালোচনা না করি, গঠনমূলক সমালোচনা না করি, তাহলে তো সরকার তো আবার বাঁকা। শেখ হাসিনা পিছনে মূল কারণ ছিল তার কেউ সমালোচনা করে নেই, যে রাজা কখনো ভুল করে না। শেখ হাসিনা আপনি যা বলবেন সব ওকে, কিন্তু আমরা তো চাই না। আমরা চাই তারেক রহমান সাহেবের মতো ব্যক্তি, তাকে আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ভুল হবে সেখানে আমরা ধরিয়ে দিব। আমরা যদি ধরিয়ে দিতে পারি আমরা মূল শুভাঙ্গী হব, আর যদি ধরিয়ে দিতে না দিতে পারি তাহলে তেলবাজি করব, আবার তারেক রহমান সাহেব শেখ হাসিনার মতো সরে দিকে চলে যাবেন। সেই সম্ভাবনা কি আছে নাকি? না, কোনো নাই। তারেক রহমানের আপনি এখন পর্যন্ত 5 মাসে দেখতেছেন না। আপনি যদি সমালোচনা না করেন তাহলে সেটা হয়ে যাবে, আমি বলেছি। কিন্তু আমি মনে করি উনি সমালোচনা না করলে হয়ে যাবে, মানে অবশ্যই। শেখ হাসিনার প্রথম ট্রাম আপনি দেখেন, প্রথম ট্রাম তো এমন ছিল না। পরবর্তী ধাপে ধাপে আপনি যখন বিদেশ থেকে আসতো, এই যেখানে আমার তারেক রহমান সাহেব বিদেশ থেকে আসছেন, ওনার সাংবাদিক সম্মেলন, উনি তো সাংবাদিক সম্মেলন করেন নাই, কিন্তু শেখ হাসিনা যখন সাংবাদিক সম্মেলনে আসতো, এই যে বড় বড় মিডিয়ার ব্যক্তিরা যে প্রশ্নগুলো করতো, এগুলো প্রশ্ন